কোরআনের কাছে আমরা প্রশ্ন করি, আমরা তো সব জেনে নিলাম, কোরআন আপনি বলেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনি খালি মুসলমান ধর্মের জন্য নাজিল হয়েছেন নাকি? কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন 114টি সূরার ভিতরে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আমি মুসলমান ধর্মের জন্য নাজিল হই নাই, খালি যে জামাত ইসলাম এই দলের জন্য নাজিল হয়েছে নাকি? গোটা পৃথিবীর মানব জাতির হিদায়াতের পথ প্রদর্শক হিসাবে কোরআন নাজিল করেছেন একজন, তিনি কে? তাহলে কোরআন যিনি নাজিল করেছেন এই পৃথিবী তামাম আসমান আর জমিনের মালিক কে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। কথাটা কার? তামাম আসমান জমিন সৃষ্টি করেছেন একজন, তিনি কে? তাহলে তামাম আসমান আর জমিন আসমানও তিনি সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একজন, তিনি কে? সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াত 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াত রব্বে কারীম বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত আর বন্দেগী আর গোলামি করার জন্য, ঠিক না? কার গোলামি করতে হবে? আল্লাহর ইবাদত আর আল্লাহর গোলামি করতে হবে, ঠিক না? রব্বে কারীম দুইটা জিনিস তৈরি করেছেন মানুষ এবং জিন জাতির জন্য। পৃথিবীর জমিনে অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন, পশু পাখি জীবজন্তু সৃষ্টি করেছেন, কিন্তু কারোর হিসাব হবে না। জিন এবং মানুষের হিসাব নেবেন কিয়ামতের ময়দানে একজন, তিনি কে? দুইটা জিনিস তৈরি করেছেন, এক নাম্বার হলো জান্নাত আর দ্বিতীয় নাম্বার হলো জাহান্নাম। সুতরাং এখানে যত মানুষ আছে দেখবেন নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, দাড়ি রাখে না, বিশ্বনবীর আদর্শ তার ভিতরে না, রমজান মাসে রোজাই রাখে না, যাকাত দেওয়ার সামর্থ্য আছে কিন্তু যাকাত আদায় করে না। ওই ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করবেন ভাই আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? ওই ব্যক্তি বলবে ভাই আমি জান্নাত যেতে চাই, ঠিক না? কেননা জান্নাতের ভিতরে আরাম আর আরাম, জান্নাতের ভিতরে আপনার যা মন চাইবে আপনার সঙ্গে সঙ্গে হাজির করে দিবেন একজন, তিনি কে? আপনার জান্নাতের ভিতরে রসগোল্লা খেতে মন চেয়েছে, দুনিয়ায় রসগোল্লা খেতে হলে 40-50 টাকা বিল হয় কি হয় না? কিন্তু জান্নাতের ভিতরে রসগোল্লা খেতে মন চেয়েছে, সঙ্গে সঙ্গে রসগোল্লা হাজির করে দিবেন একজন, তিনি কে? দুনিয়ায় গরুর মাংস খেতে চেয়েছে, গরিব মানুষ মাংস কিনে খেতে পারে না, 5 থেকে 6-700 টাকা কেজি, কিন্তু জান্নাতের ভিতরে আপনার গরুর মাংস খেতে মন চেয়েছে, সঙ্গে সঙ্গে গরুর মাংস এনে দিবেন একজন, তিনি কে? এই জন্য জান্নাতে যাবার প্রয়োজন আছে না নাই? জান্নাতে যেতে হলে আল্লাহর কোরআনকে অনুসরণ করতে হবে, কেননা জান্নাত একটা সুন্দর জায়গা, আর জাহান্নামের ভিতরে আযাব আর আযাব বারাম, ঠিক না? জাহান্নামের ভিতরে খালি আযাব আর আযাব, আর জান্নাতের ভিতরে খালি আরাম আর আরাম। এই জান্নাতটা কেমন? রব্বে কারীম বললেন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে রব্বে কারীম বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে মুহাম্মদ আপনি বলে দেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করবে
তাদের রবের উপর থেকে তাদের জন্য রয়েছে এমন পুরস্কার, এমন জান্নাত, ওই জান্নাতের তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এই সুন্দর জান্নাতে কারা কারা যেতে চান? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এইবার আসেন, জান্নাতে যেতে হলে আমাদের কোন দিকটা বেছে নিতে হবে? শয়তানের পথ নাকি ভালো পথ? কার পথ আমাদের বেছে নিতে হবে? আল্লাহর পথ। আল্লাহর পথটা হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা? আল্লাহর কোরআন অনুযায়ী আপনার জীবন যাপন করতে হবে। আপনার পুরো বডিটা হলো আল্লাহর জীবন দিয়ে সাজাতে হবে, ঠিক কিনা? আর বিশ্বনবীর আদর্শ আর বিশ্বনবীর সুন্নাত দিয়ে আপনার পুরো বডিটা সাজাতে হবে। আপনার আল্লাহর কোরআন দিয়ে আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে সংসদ থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের রাজ কায়েম করা লাগবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? কোরআনের রাজ কায়েম করতে হবে কোরআন দিয়া। কেমন রাজ কায়েম করতে হবে? দেখেন, এক শ্রেণীর মানুষ আছে কোরআন দিয়া দেশ পরিচালনা করতে চায়। কেননা এরা সুদ খায় না, ঠিক কিনা? কেননা এরা মুনাফিকি করে না, কেননা এরা চগলখড়ি করে না, কেননা এরা রাতের বেলায় ভোট চুরি করে না। আপনার এলাকায় না, আমার এলাকায় সাতক্ষীরায় ভোট চোর আছে। সারা বিশ্বে, বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপ থেকে পাথরিয়া পর্যন্ত ভোট চোর আর ভোট চোর, ঠিক কিনা বলে? এইবার আসেন, কোরআন দিয়ে যখনই আপনি আলোচনা করবেন, কোরআনের ভিতরে সুদকে হারাম করে দিয়েছেন। ওয়া আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করে দিয়েছেন কে? আর ব্যবসাকে হালাল করে দিয়েছেন একজন, তিনি কে? কিন্তু আজকে সুদ হারাম করে দিয়েছে, ব্যবসাকে হালাল করে দিয়েছে, কিন্তু আজকে ব্যবসার ভিতরে 2 নম্বরে আছে না নাই? দেখবেন বাজার থেকে আপনি 1 কেজি চাউল কিনে আনবেন, কিন্তু বাসায় এসে দেখবেন 900 গ্রাম। হয় কি হয় না? 1 কেজি মাছ কিনে আনবেন, বেশিরভাগ চিংড়ি মাছ চিনেন, বড় গলদা চিংড়ি। আমাদের সাতক্ষীরায় প্রচুর আকারে চাষ হয় চিংড়ি মাছ, প্রচুর চাষ। গোটা বিশ্বে এই চিংড়ি মাছ চলে, সাতক্ষীরা চিংড়ি মাছ। সৌদি আরবেও যায়, সৌদি আরবে যায়, এই গোটা বিশ্বে, দুবাই, সৌদি আরব, গোটা বাংলাদেশে সাতক্ষীরা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দেখবেন বেশি দুর্নীতি হয় ওর ভিতরে, ইন্ডুশন দিয়া পুশ করে, ঠিক কিনা বলেন? এই জন্য ব্যবসার ভিতরে আজকে হারাম ঢুকে গিয়েছে। ব্যবসার ভিতরে আজকে উন্নতি নাই। ব্যবসাদারদের দেখবেন ঘরে, দোকানে, ব্যবসার ভিতরে আগুন জ্বলে, ঠিক না? জ্বলে না। মার্কেটে আগুন ধরে কিসের জন্য? দুর্নীতি করার জন্য। আল্লাহ গজব ফেলে, ঠিক না? এই জন্য ব্যবসার ভিতরে হারাম ঢোকাবেন না। কেননা আপনার ব্যবসার ভিতরে যে হারাম ঢোকান, ওই সংসারে, আপনার সংসার হলো 5 জন মানুষ, হারামটাকে নিয়ে সংসার চালাবেন। ওই 5 জনের রক্ত মাংস করা হলো হারাম। আর হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারী কোথায় যাবে? জাহান্নামে। এই জন্য কোরআনের আইন পাশ করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক না? কোরআনের আইন, কোরআনের রাজ আমাদের সমাজে কায়েম করতে হবে। এইবার আসেন, কোরআনের ভিতরে চুরি করার অপরাধে কোরআনের ভিতরে কি বললেন? সূরাতুল মাইদার 38 নম্বর আয়াত, ওয়াসারিকাতু, চোর চুরি করলে হাত কেটে নাও। সে পুরুষ হোক আর মহিলা হোক, হাত কাটার নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগের হাদিস। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছিলেন। চুরি করার অপরাধে কোরআন অনুযায়ী আল্লাহর রাসূল তার হাত কেটে নেবে বলে বিচার বসানো হয়েছে। বিশ্বনবীর একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হাত কাটতেছেন কার আপনি জানেন? বিশ্বনবী বললেন, আমার জানার কোনো প্রয়োজন নাই। সাহাবী বললেন, আপনার কুরাইশ বংশের মানুষ, আপনার কুরাইশ বংশের মানুষেরা খেপে যাবে, আল্লাহর রাসূল আপনি মাফ করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রেগে গেলেন, চোখ লাল হয়ে গেলেন।
বললেন ও সাহাবী তুমি কি বললা, তুমি কি বললা? আজকে যদি আমি মাফ করে দিই, আমার বংশের লোক বলে আমি মাফ করে দিই, এই সালুটটা সারা জীবন হয়ে যাবে, যার দলের লোক চুরি করবে কিন্তু মামলা হবে না। হয়েছে নাকি? মামলা হয়েছে। রাতের বেলায় আমার সাতক্ষীরায়, আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না, কিন্তু রাতের বেলায় আমার সাতক্ষীরায় যখন আমরা গরুগুলা বিক্রি করতাম, হামলা, গরু বিক্রি করা টাকা আমার চাক্ষুষ প্রমাণ, আমার আত্মীয় হয়, সে আমলিক আমার আত্মীয় হয়, বলবো না দুঃখের কথা। এক মুরব্বী আর যার গরু বিক্রি করবে আমার দাদা সম্পর্ক হয়। এখন ওনার গরু কোরবানির 2-3 দিন আগে বিপারে আসছে। বিপারে আসলে উনি দাম বলছে ধরো 60,000 দাম বলছে, বিপারে বলছে 45,000। এখন গরু বিক্রি করা হয় না। ওই এলাকার এক পাতি নেতা দেখছে যে ওর বাড়ি গরু নেওয়ার জন্য বিপারে গেছে। এখন রাতের বেলা হামলা, বলতেছে গরু বিক্রি করছো, টাকা দাও। বলছে গরু তো বিক্রি হয় না, গরু তো গোয়াল ঘরে আছে, তুমি দেখি না, কিন্তু গরু বিক্রি করছিল না কেন? বলছে দাম কম বলছিলাম তাই। দাম কম হয় হোক, লস হবে আমার হবে, তোমার কি? তুমি গরু বিক্রি করলে না, লস হয় ওর হবে, মানে গরু ওর বাপের। আজকে সময় এসেছে ওইসব নাস্তিকার কোলাঙ্কারদের সাইজ করা, ঠিক কিনা বলেন? ধরবে না সাইজ করবে। আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত মুনাফিক যারা ইসলামকে ধ্বংস করে, কাবা ঘরে গিয়ে যদি মুনাজাত করে দোয়া করে, তাদের কোনো রক্ষা নাই, তাদের কোনো মাপ নাই, তাদেরকে হত্যা করা প্রকাশ্যে যায়, ঠিক কিনা বলেন? যেটাকে ধরবেন আর হত্যা করবেন প্রকাশ্যে। কত বড় বাটপার! সারা জীবন খাদ্য খাবার খেয়ে গরুগুনা পুষলাম, বলে গরুর দাম কম তাই কি হয়েছে, লস হয় আমার হবে। কত বড় বাটপার! আল্লাহর রাসূল ডেকে গেলেন, সাহাবীকে লক্ষ্য করে ধমক দিয়ে বললেন, সাহাবী শোনো শোনো, এই কাজ যদি আমার মেয়ে ফাতেমা করতো তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে নিতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে চোরের শাস্তির বিধান কে দিয়েছেন? আমার দেশে তো চোর বাটপার নাই, আছে নাকি? আছে? চোর বাটপার নাই, চুরি করে না, হলো সদরি করে খায়। চুরি করছে মুরব্বির সোয়ার। আল্লাহ, এই জন্যে চোর আর বাটপার আর সুদখোরদের বন্ধ করতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার প্রয়োজন আছে না না? ও বগুড়া জেলাবাসী, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে যদি আবার আবু সাইদের মতো 6টা গুলি নাই 12টা গুলি সামনে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আমাদের হাত যদি চলে যায়, আমাদের পা যদি চলে যায়, আমাদের জীবন যদি চলে যায়, কারা কারা কোরআনের রাজ কায়েম করতে জীবনকে কোরবানি দিতে ওই রাজপথে, বগুড়ার রাজপথে মাথায় কামনের কাপড় বেঁধে কারা কারা মিছিল করতে রাজি আছেন? তো হাত তুলে বার আল্লাহকে দেখান তারা তারা। রাজি আছেন আপনারা? কোরআনের রাজ কায়েম করতে হবে। অশান্তি আর আমরা বিরাজ করতে চাই না, আমরা সুখে একটু ঘুমাতে চাই। এমনও রাত গেছে আমরা বাসাতে ঘুমাতে পারি না। আমার কথা বলি, বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখায় স্বচক্ষে। গত বছর মাহফিল করে বাসাতে যাওয়ার সময় আমার রাস্তায় 3 জন ব্যাট দিচ্ছে, আমার এলাকারই, আমি চিনতে পেরেছিলাম। মুখে ডাব বাঁধা ছিল, আমার কাছে 50,000 টাকা দাবি করছিল। আমি 50,000 টাকা দেই নাই, ফোনের ভিতরে টাকা ছিল, বলছে ফোন দে। বাস্তব প্রমাণ দেখেন, আমার এমন কোন জায়গা নাই আমার মারি নাই তারা। এই বড় বাঁশের লাঠি, আমার হাঁটুতে এখনো দাগ আছে, ফাটা দাগ। আঙ্গুলের মাথা দেখেন সব ফাটা, দেখছেন সব ফাটা, দেখেন সব গিরে গোলা সব ফাটা। আর চাক্ষুষ প্রমাণ দেখেন, এই যে দেখছেন এখানে কিন্তু ফাটা আছে। আমার হাত থেকে মোবাইল কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু গাঁজাখোর। আর আল্লাহর রহমত, আমি ওই দিন থেকে যে আল্লাহর প্রতি এমন আস্থা রেখেছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, আজ বিদা আপনাদের সামনে কথা বলতে পারছি।
আমি বাম হাত দিয়ে আমার ফোনটা ধরে রাখছিলাম, আমার এই হাত ওরা ধরে রাখছিল, আর একজন আমার গলায় ওন্না দিয়ে যে মাফলার পিছায় রাখছে। আমি বাম হাত দিয়ে সেই দিন ফোনটা এইভাবে ধরে রাখছিলাম, কিন্তু আমার আল্লাহর রহমতে আর আল্লাহ যে কি শক্তি দিল, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার ফোনটা তারা কাটতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই দিন থেকে আল্লাহর পরে আমার এত বিশ্বাস আর স্থাপন এসেছে, এত ঈমান, যে আল্লাহ পাকের কুদরতি খেলা আল্লাহ কবুল করেন, আমিন। এই জন্য জীবন দিতে হবে। এই জন্য আমাদের কোরআন সংসার থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের রাজ কায়েম করতে হবে। এইবার আসেন, কোরআনের রাজ কায়েম করতে হবে। রব্বে কারীম কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, প্রদান করো। তাহলে যাকাত দিতে হলে, নামাজ কায়েম করতে হলে আগে আমাকে নামাজ পড়তে হবে। আমি বক্তা যদি নামাজ না পড়ি, আমি নামাজের দাওয়াত দেব কার? ঠিক কিনা বলেন? দেখেন আমাদের সমাজে অধিকাংশ মানুষ নামাজ আদায় করে না, অধিকাংশ মানুষ রমজান মাসে রোজা রাখে না। কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, দেখবেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। এই মুনাফিকদের সবচেয়ে নিকৃষ্ট নিচ্চ তলে জাহান্নামে নিক্ষেপ। এই সমস্ত মুনাফিক দেখবেন নামাজও পড়ে কিন্তু সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে, ঘুষও খায়। ওই যে তৎকালীন সময়ে আব্দুল্লাহ বিন উবাই কিন্তু নামাজও পড়তো, আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করতো, ঘুর ঘুর করতো, বড় জুব্বা ছিল, মাথায় টুপি ছিল। এক শ্রেণীর মানুষ দেখবেন এই মজলিসে বসা থাকবে, কিন্তু যখনই এদের গায়ে চুলকানি ধরবে, এই সমস্ত মানুষগুলা ওটাওটি শুরু করবে। আর কালকে চায়ের দোকানে বলবে ওয়াজ ভালো লাগে, কি ওয়াজ, অথচ ওয়াজ শুনে না। বলবে হুজুর রাজনীতির ওয়াজ করছে। তা কোরআনটা হলো রাজনীতি নাকি দুর্নীতি? রাজনীতি যারা করে তারা হলো সুদ খায়, রাজনীতি যারা করে ঘুষ খায়, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে। রাজনীতি যারা করে তারা হলো ভোটচোর। আমরা রাজনীতি করি না, আমরা কোরআন নীতি করি। কেননা এই দেশের মানুষ আমরা চাই সুখে শান্তিতে একত্রিত হবে বসবাস করতে, ঠিক কিনা? আমরা একজনের আহার আরেকজন কেড়ে নেই না, আমরা সবাই ভাগ করে খেতে চাই, ঠিক কিনা? আর তোমরা তো কুত্তার মতো কাড়াকাড়ি করো, ভাগ করো। ভাগে কম বসে হলে আবার নেতারা মারামারি আছে না নাই? এ দলের পিটায় অমুক দল পাতি নেতার যদি ভাগে কম পড়ে, বড় নেতা যদি একটু ভাগে বেশি নেয়, কখন টার্গেট থাকে এই বড় নেতা এই রাস্তা দিয়ে যাবে, আছে না নাই? তাহলে রাজনীতি আমরা করি না, ওই সমস্ত পচা রাজনীতি আমরা করি না, আমরা করি হলো আল্লাহর কোরআন নীতি, ঠিক না? এইবার আসেন মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআনের রাজ কায়েম করতে হবে আমাদের সমাজে। আগে নামাজ কায়েম করতে হবে, এই সমাজে নামাজ কায়েম করতে হবে। কোরআনের আইন সংসদ ভবনে কোরআনের আইন পাস করা লাগবে, ঠিক কিনা? যাকাত আদায় করতে হলে কিছু কিছু টাকাওয়ালা মানুষ আছে, দেখবেন কোরবানির সময়, ঈদের সময় এসে যাকাত আদায় করে, কিন্তু ওই দেখবেন 120 টাকা দামের লুঙ্গি, যা বাতাস আসলে ধরে রাখা যায় না, চাচার কষ্টে থেকে খুলিয়ে যায়, ঠিক কিনা বলেন? আর সূর্যর রোদের তাপে গেলেই তো চাচার বডিতে কি আছে সব দেখা যায়। 120 টাকা দামের লুঙ্গি। ওই আমি যখন ওই দেখতাম, দেখবেন ওই আমি যখন ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করতাম, যারা গিয়েছেন ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা আছে ঢাকা, হ্যাঁ, ওখানে যখন লেখাপড়া করতাম এই থেকে 4-5 বছর আগে,
ওই গলিতে দেখতাম মাদ্রাসার সামনে ছোট্ট একটা খাল চলে গেছে, ওই পারে ওই পার আর এই পার মাঝখানে তো ছোট্ট একটা সরু খাল চলে গেছে, দেখবেন সাইদারাবাদের পাশে যাত্রাবাড়ি, ওইখানে ওই সিপাই সেপাই বাচ্চা নন দেখানন বাচ্চা নন দেখানন 120 120 এইগুলা বিক্রি হয়। শাড়ি বিক্রি হয় 140 টাকা 60 টাকা। এইগুলো আমাদের এক শ্রেণীর কোরআনকারের বাচ্চা আছে, কোটি কোটি টাকার মালিক, এই সম্পদ দেওয়ার আর রিজিকের মালিক একজন, তিনি কে? এই সম্পদ আল্লাহর দেওয়ার সম্পদ গুলা তারা যাকাত আদায় করে না। যাকাত আদায়ের নিয়ম কি? একজন ব্যক্তিকে আপনি যাকাত দিবেন, একটা ভ্যান কিনে দিবেন, তার কর্মসূচি ব্যবস্থা করে দিবেন, ফ্রি বছর জন্য ওই ভ্যানওয়ালা ব্যক্তি যাকাত দিতে পারে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা আজকে 20 টাকা দামের শাড়ি, 120 টাকা দামের লুঙ্গি, 140 টাকা দামের শাড়ি, তা যাকাত। আবার ফেসবুকে দেখা যায় এই 120 টাকা 140 টাকা দামের শাড়ি নেওয়ার জন্য আবার ওই যে কিছু আম পাবলিক আছে, এরা মারামারি ঠেলাঠেলি করে আবার মাথা ফাটে, আছে না? আবার চেলে চেলে যায় ছাদের উপর থেকে। দেখবেন কোরবানির সময় বিশাল আকারের বড় গরু কিনে নিয়ে এসে কোটা বাসার পরে আগে রান থেকে পিছনে রান থেকে কেটে নিয়ে ফ্রিজে ভরার পরে কিছু হাড়গোড় থাকে, ছাদের উপর তো ছিটাই ছিটাই ফেলে, ঠিক কিনা বলেন? এটাই মনে হয় নিয়ম। আজকে সব বন্ধ করতে হলে আমার আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? এইবার আসেন, কোরআন কি খালি নামাজের জন্য এসেছে? কোরআন এসেছে সুদখোর, ঘুষখোর, জেনাকারী, বেবিচারী, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এবং কোরআন এসেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররু জাল জাহিলিয়াতিল ওলা। ও মহিলারা, তোমরা ওই যে জাহিলি যুগের নারীদের মতো তোমরা চলাফেরা করো না, তোমাদের গৃহের ভিতরে তোমরা প্রবেশ করো। তাহলে কোরআন পর্দার জন্য নাজিল করেছেন, পর্দা ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? এদের সম্পর্কে কিছু ওয়াজ করা দরকার, কেননা 16-17 বছর ধরে এরাই ছিল হলো দেশের সরকার। 16-17 বছর বললে ভুল হবে, এর আগে তো ছিল আমাদের ম্যাডাম খালেদা জিয়া, ঠিক কিনা বলেন? তাহলে এরাই তো রাজত্ব করলো, কিছু বললে না, ক্ষমতা বলে এখন আমাদের হাতে। এখন ক্ষমতা কাদের? পুরুষদের হাতে, ঠিক কিনা বলেন? এদেরকে একটু সাইজ করা দরকার, কেননা যে বাড়ান বাড়াইছে রাস্তাঘাটে পর্দাবিহীন চলাফেরা করে এরাই বেশি, আর আমার এ জাতির যুবকদেরও ধ্বংস করতেছে এরাই, ঠিক কিনা? এ জাতির যুবকরাও ধ্বংস হচ্ছে। আগে বিয়ের আগে প্রেম ছিল, চিঠি দেওয়া দেবে, কিন্তু আজকে যুবক আর যুবতী, কবতার কবতী খালি ঠেলা ঠেলে সারা রাত ধরে, ঠিক না? বিবাহিতারা আজকে বেশি, স্বামী যায় অফিসে, পাশের বাড়ির দেওয়ারে নে ঠেলে, আছে না নাই? হাসা না মিশা? আপনার কথা বলতেছেন না, মনে হয় হাসা মিশা, মিশা হাসা। দেখবেন মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলি, আপনারা ভালো হয়ে গেলে এ জাতির যুবকরাও ভালো হয়ে যাবে। দেখবেন আমাদের সমাজে কিছু যুবকরা আছে, টাকার লোভে নিজের বউকে নিয়ে টিকটক বানায় ছাড়ে, ঠিক কিনা বলেন? আছে না নাই এমন যুবক? দেখবেন এমন এবং টিকটক করে, এমন এমন শাড়ি পরে, পেট পর্যন্ত দেখা যায়। ওর পেটে যে সন্তান হবে সে ডিপজল ছাড়া কি হবে, ঠিক না? সে নিশা সওদাগর ছাড়া কি হবে? সে ওবাইদুল কাদেরের ছাড়া কি হবে? সে খুনি হাসিনা হবে না, তার ভালো কি হবে? এই জন্য প্লিজ রাগ করেন না, আপনাদের ভালোর জন্য আমরা বলতেছি, কেননা আপনাদের পেটে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জন্মগ্রহণ করেছে, কথা বলেন ঠিক না? আপনাদের গর্ভের ভিতরে মিজানুর রহমান আজহারি এসেছে, আপনাদের গর্ভের ভিতরে ওলি আল্লাহ আমার নবী, শেষ নবী, আখিরি জামানের পয়গম্বর জন্মগ্রহণ করেছে, ঠিক কিনা? আমার মতো মুস্তাফিজ জন্মগ্রহণ করেছে,
এই জন্য আপনারা ভালো, তো এই জাতির যুবকরা ভালো, এদের কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু যুবকরা আসে দেখবেন নিজের বউকে ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিকে দেখলে আসসালামু আলাইকুম ভাবি, কিন্তু সালাম দেওয়ার উচিত ছিল কার? সালাম মানে কি? সবাই বলেন সালাম মানে কি? আসসালামু আলাইকুম। সালাম মানে শান্তি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আজকে দেখবেন ম্যাক্সিমাম সালাম দেওয়া চালু নাই। ও দাদা আজকে বাসায় গিয়ে দাদিরা সালাম দিবেন, শান্তি বর্ষিত করে দেবেন একজন, তিনি কে? আজকে শান্তি নাই, সালাম নাই, কালাম নাই, এই জন্য সংসারের ভেতরে অশান্তির দাবানল দাও দাও করে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু যুবক দেখবেন পাশের বাড়ির ভাবিরে সালাম দেয়, নিজের বউরে ভাল লাগে না, নিজের বউরে মনে হয় পান্তা ভাত, আর পাশের বাড়ির ভাবিরে মনে হয় বিরিয়ানি। আছে না? না আছে। এই জন্যে আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলি, আপনারা ভালো হয়ে যান। মাত্র 4টা কাজ, বেশি না। কয়টা? 4টা কাজ। সবাই জানে, আমরা সব সময় শুনি 4টা কাজ করলে আপনারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। 1 নম্বরে হলো নামাজ আদায় করতে হবে। আজকে নামাজ কম নাকি বেশি? কম, অনেক কমে গিয়েছে। কেননা আজকে ফোন এসে অনেক ইহুদি আর খ্রিস্টানরা আমাদের ঈমান ধ্বংস করে ফেলেছে। সারা রাত দেখবেন, আগে রমজান মাস আসলে ইবাদত করতো, আর এখন রমজান মাস আসলে ফোনের তাড়া আরো বেশি বাড়ে। ঠিক কিনা বলেন? আবার যুক্তি দেয় রমজান মাসে তো গুনাহ হবে না, শয়তান বাধা আছে, জান্নাতের দরজা তো খোলা। ঠিক কিনা বলেন? ওরে শালা জানে। তখন 1 নম্বরে হলো নামাজ আদায় করতে হবে, আর 2 নম্বরে হলো পর্দা করতে হবে। আজকাল পর্দা কম নাকি বেশি? বোরকা এমন এমন বোরকা পরে ফিটফাট, এবারে এক পাট আর এবারে আর এক পাট। ঠিক কিনা বলেন? মনে হয় ময়ূর পঙ্খির মতো উঠতে উঠতে জান্নাতে যাবে। জান্নাতে যাবে নাকি? এমন এমন জান পাখির বোরকা পরে মা যাচ্ছিল, পিছন দিক থেকে যুবক ডাক দিয়ে বলে, ও জান পাখি আই লাভ ইউ। মা ডাক দিয়ে বলে, আমি তোমার জান পাখি না, আমি তোমার জান পাখির মা। যুবক বলে, আন্টি বুঝতে পারি নাই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আছে না নাই? তাহলে এমন এমন বোরকা ঢক, এমন বোরকা পরবেন যেন শরীরের অংশটা যেন বোঝা না যায়। ঠিক কিনা? আর স্বামীর খেদমত করতে হবে। আজকে স্বামীর খেদমত বেশি না কম? আপনাদের মনোযোগ নাই, মনোযোগ করে দেব। হ্যাঁ, মনোযোগ করে দেব। স্বামীর খেদমত কম, স্বামীর খেদমত কম হয়ে গিয়েছে। আজকে ফেসবুক আর ইউটিউব দেখে দেখে আজকে টাকা ইনকাম করে, স্বামীর খেদমত করে না। স্বামী যদি সারাদিন পরে কাজ থেকে বাড়ি আসে বলে, ওই কলসিতে পানি আছে, তুমি ঢেলে খাও। বলে কি বলে না? এ জাতির মারাও ভালো তো সন্তানও ভালো হবে। ও মা, আপনি টিকটক বানাচ্ছেন, আপনার পেটের সন্তানও বড় হয়ে টিকটকার হবে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক মডেলিং মা বিয়ে বাড়িতে গিয়েছে দাওয়াত খাওয়ার জন্য। মডেলিং মা, ছোট্ট বাচ্চা, 2 থেকে 3 বছর বয়স। ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলেন, মা আমি একটু প্রস্রাব করব, মা আমি একটু প্রস্রাব করব। মা মডেলিং মা প্র্যাকটিসে লাগছে, বলছে, আরে বাবা তোর যখন প্রস্রাব লাগবে তুই আমার কানের কাছে এসে বলবি, মা আমি একটু গান শোনাবো। কে শিক্ষা দিলেন? মা শিক্ষা দিলেন, আমি একটু গান শোনাবো। কয়েকদিন পরে বেড়ানোর জন্য গিয়েছে নানার বাড়িতে। রাতের বেলায় নানার বাসায় ঘুমাইছে। নানার বাসায় ঘুমানোর পরে ওর লাগেছে রাত 12টার সময় প্রস্রাব। ও নানাকে ডাক দেয়, ও নানা, নানা, ও নানা, নানা ওঠো, আমি একটু গান শোনো। ও নানা, নানা একটু ওঠো, আমি একটু গান শোনো। এখন বলুন তো দেখি, রাত 12টার সময় যদি কেউ গান শোনানোর কথা বলে, রাগ হবে কি হবে না? বারবার নানাকে লাগে। এখন বলেন, চাপ যদি লাগে মাথায় কাজ কি করে? মাথায় কাজ করে। এখন নানা ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে শোনা শোনা। ছোট্ট বাচ্চাটা বোঝে না, বলছে শোনা শোনা, আস্তে আস্তে এসে আমার কানের কাছে এসে।
ছোট্ট বাচ্চাটা তো বোঝে না, আস্তে আস্তে এসে নানার কানের কাছে চেন করলে মেরে শিক্ষা দিলেন কে? মা। এই জন্য আপনারা ভালো হবে, এই জাতির যুবকরা, এই জাতির সন্তানও ভালো হয়ে যাবে। আল্লাহ পাক আমার মা বোনদের তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, তাহলে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন দিয়ে। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন,